আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা। আমরা এখন সন্ধ্যা, আমরা ডিম উত্তোলন করতেছি। দেখতেছেন যে কি পরিমাণ ডিম এখানে ওরা পেয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, আমাদের এটা 20 ডিমের পাখি। আমরা এই 20 ডিমের মাধ্যমে অটো মেশিনে আমরা ডিম ফুটিয়ে, বাচ্চা ফুটিয়ে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। চাইলে আপনারা যে কোনো বয়সের পাখি নিয়ে আমাদের থেকে ছোট পরিসরে হলেও আপনারা খামার শুরু করতে পারেন। আশা করি ইনশাল্লাহ ব্যবসার ভিতরে আল্লাহ তালা 10 ভাগের 9 ভাগে রাখছি ব্যবসার ভিতরে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা যদি ছোট পরিসরে যদি ব্যবসা শুরু করেন, আশা করি আপনারা নৈরাশ হবেন না। তবে একসাথে অনেকগুলো নিয়ে শুরু করা যাবে না। আপনি প্রথমে আমার মতো ধরেন 8-10টা দিয়ে শুরু করবেন। এভাবে যখন আপনার এলাকার লোক যখন জানবে যে আপনি একটা কোয়েল খামার করছেন, তখন তার আগ্রহের সাথে দেখতে আসবে কোয়েল পাখি কেমন। তারপরে এগুলো ডিম পারে, 45 দিনে ডিম পারে, এটা দেখে তার আশ্চর্য নিতে হবে যেটা কীভাবে সম্ভব। তখন যদি তাদের বাচ্চা থাকে তখন দেখবে তারা ডিম নেবে। 1 দিন 2 দিন এভাবে করতে করতে তার বাড়ির পাশে জানবে যে অনেক বাড়িতে খামার আছে। এভাবে করতে করতে আপনার প্রচার এবং প্রসার হবে, ঠিক আছে? তো আপনি যখন আপনার প্রচার প্রসার আসবে, দেখবেন যে প্রচুর পরিমাণ আপনার বাসাতে অনেক মহিলারা আসবে। আপনার মহিলারা আয়সা বলবে যে ভাই আমার 1 হালি 2 ডিম দেন, 2 হালি ডিম দেন, ঠিক আছে? এভাবে করে আপনাকে বলবে। তো দেখুন একটা সময় দেখবেন যে আপনার ধরেন কত 10টা পাখি আছে, 10টার ভিতরে দৈনিক ধরেন 8টা ডিম পারে। তো দৈনিক দেখবেন যে 4-5 জন এসে ডিম চাইতেছে, আপনি দিতে পারতেছেন না, ঠিক আছে? তো যখন দেখবেন যে আস্তে আস্তে আপনার এইভাবে চাহিদা বাড়তেছে, তখন আপনি আবার পর্যায় করে আপনি পাখি বাড়াবেন, ঠিক আছে? আমি সবাইকে সাজেস্ট করব, কেউ মানে ভুল করেও কখনো আবেগবশত কখনো বেশি পাখিটা শুরু করবেন না। অনেকে 200, 300, 500 তারপরে খামার ছেড়ে দিতে হয়। তারপরে বলে যে ভাই খামারে লস, ঠিক আছে? বলে যে খামার কোয়েল সেক্টরটা লস। ভাই লস আপনাদের জন্য হয়। আপনারা উতাসে পাগল হয়ে যান। আপনারা মনে করেন যে কোনো জিনিসই প্রথমে আপনাকে সফলতা ধরা দিবে। ভাই এটা অসম্ভব। আপনাকে সফলতা আসতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, ঠিক আছে? অত সহজ না। এই যে দেখেন আরেকটা জিনিস আপনাদের দেখাই, কোয়েল পাখি সবসময় অন্ধকারে এবং কর্নার ডিম পারে। দেখেন এটা একটা কর্নার, এখানে দেখেন মাশাআল্লাহ কী পরিমাণ ডিম পেড়ে রাখছে। এই দেখেন অনেক ডিম, এই যে এখানে অনেক ডিম পেড়ে রাখছে। তো যাই এক জায়গাতে বলতেছিলাম, কখনও আবেগের বশীভূত হয়ে আপনারা কখনো একসাথে অনেকগুলো পাখি উঠাবেন না, দয়া করে, ঠিক আছে? যারা নতুন উদ্যোক্তা অনেক ভাইরা আছে, যারা স্টুডেন্ট, তাহলে তারাও পাশাপাশি করতে পারেন। তবে অল্প পাখি দিয়ে আপনি শুরু করবেন। আশা করি ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে নিরাশ করবে না। আপনি একটা সময় সফল হবেন এবং লাইগা থাকতে হবে। ভাই সবসময় লাভ খুঁজলে হবে না। আপনি একটা জিনিস, যে কোনো জিনিসে ভাই, একটা জিনিস মনে রাখবেন, যেই জিনিস অতি তাড়াতাড়ি আসে ওইটা আবার কিন্তু তাড়াতাড়ি চলে যায়। আর যেটা অনেক আস্তে আস্তে আপনার সফল হয় ওইটা কিন্তু অনেক দিন থাকে। তবে বিষয় হলো এটা, আপনারা কখনো নিরাশ হবেন না। আপনি চালায় যাবেন, আস্তে আস্তে চালায় যাবেন। আশা করি ইনশাল্লাহ আপনি নিরাশ হবেন না। এবং যেখান থেকে আপনি পাখি নেবেন অবশ্যই একটু দেখে শুনে ভালো খামারি দেখে নেবেন। যদি আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কোয়েল পাখি সম্পর্কে তেমন একটা ধারণা থাকবে না। তো সেক্ষেত্রে কিছু কিছু অসাধু খামারি আছে যারা মনে করেন যে আপনাকে মহিলা পাখি বলে পুরুষ পাখি ধরাই দিবে। দেখা যায় আপনি 10টা পাখি নিয়েছেন, তার ভিতরে আপনাকে 3-4টা পুরুষ পাখি ধরাই দেব। তখন প্রাথমিক অবস্থায় আপনি লস খাবেন, ঠিক আছে? তো এটা অবশ্যই একজন সৎবান খামারি এবং 10 জনের সাথে আলাপ করে তারপরে আপনি অবশ্যই খামার করবেন, পাখি উঠাবেন। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনি লসের সম্মুখীন হবেন না, এটা অন্ততপক্ষে আশা করা যায়, ঠিক আছে? এই আর কি। তো দেখেন আমরা আসলে ডিম উঠাচ্ছি এখন, সন্ধ্যা হচ্ছে। আমরা কোয়েল পাখি মূলত সন্ধ্যার সময় ডিম পারে। ওরা প্রতিদিন সন্ধ্যার সময়, সন্ধ্যা থেকে রাত 10টার ভিতরে ওনারা ডিম পেড়ে দেয় সাধারণত। তারপরে আর ডিম পারে না, দিনে 2-1টা পারে, 2-4টা পারে, কিন্তু সাধারণত ওরা সন্ধ্যায় ডিম পারে, ঠিক আছে? ওরা প্রচুর খাচ্ছে। দেখেন এটা আমাদের 20 ডিমের পাখি। তো কথা আর বাড়াবো না, এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনার যদি কোয়েল পাখি লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা শরীয়তপুর জেলা। অবশ্যই মনে রাখতে হবে শরীয়তপুর জেলা। অবশ্যই আপনি লোকেশনে এসে তারপরে পাখি নেবেন, তাহলে আশা করি আপনি ঠকবেন না। আর যদি দেখা যায় আপনি ভাই দূর থেকে অর্ডার দেন, তাহলে অনেকে আপনার সাথে প্রতারণা করবে। আপনার দেখা যায় অন্য পাখি দিয়ে দিবে, যেসব দুর্বল পাখি আছে ওগুলো আপনাকে দিয়ে দিতে চেষ্টা করবে, ঠিক আছে? তো এই পর্যন্তই আজকে। যদি আমার কথাগুলো ভালো লাগে এবং কোয়েল পাখি সম্পর্কিত যে কোনো তথ্য জন্য আমাদের চ্যানেলটি ফলো দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।